আচ্ছা বলতে পারবে অশ্বত্থামা, বলতে পারবে আমার গায়ে যখন শক্তি ছিল, আমি 80 মণ গদা দিয়ে যখন ভীমের মাথায় আঘাত করেছিলাম, মনে হয়েছিল যে আমি একটি লোহায় আঘাত করছি, আর এখন একটু রাগের মাথায় চাপ দিতে হয়ে গেল। আচ্ছা বলতে পারবে অশ্বত্থামা, বলতে পারবে তুমি কার মাথা কেটে নিয়ে এসছো? বলতে পারবে অশ্বত্থামা? দাও তো, দাও তো, বাকি 4টে মাথা দাও তো, দাও বাকি 4টে মাথা। তখন দুর্যোধন বাকি 4টে মাথা দেখছে, তো তখন অশ্বত্থামাকে বলছে, অশ্বত্থামা আমাদের কুরু বংশ ধ্বংস হয়ে গেল, আর তুমি পাণ্ডব বংশে 5টা প্রদীপ খেয়ে নিভিয়ে দিলে, একটা প্রদীপ কেউ জ্বালিয়ে রাখলে না অশ্বত্থামা। তখন ভগবান বলছে, দুর্যোধন এতদিনে তোর চেতনা ফিরল, যখন তোর মরার সময় হয়েছে। তখন দুর্যোধন বলছে, চলে যেতে হবে, জানি না তো কবে, এখনো আশা পূরণ হলো না, হলো না, হলো না, বলা হলো না, হলো না, হলো না হরি, বলা হলো না, হলো না, হলো না হরি, বলা হলো না। চলে যেতে হবে, জানি না তো কবে, চলে যেতে হবে, জানি না তো কবে, এখনো আশা পূরণ হলো না, হলো না, হলো না হরি, বলা হলো না, হলো না, হলো না হরি, বলা হলো না। কেউ জপিলে না কাঁদে আমার মন, জপিলে না পাবে আমার মন, জপিলে না কাঁদে আমার মন, জপিলে না কাঁদে আমার মন, দূরে চলে যায় ব্যথা বেদনা, হলো না, হলো না হরি, বলা হলো না, হলো না, হলো না হরি, বলা হলো না। ও আমার আমার করে করি কতই
ভেবে তো দেখি না রে মন কি আসে আমার আমার করে করে কত অহংকার ভেবে তো দেখি না আমি কি আছে আমার। মায়েরা আমার আমার করে করছি কত অহংকার, আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা, একতলা করছি দুতলা করছি তিনতলা করছি, আর শেষের দিনে কোন তলায় আসতে হবে মায়া? নিচের তলা। সেটা কোন তলা? তুলসী তলা। তাই বলছি ও আমার আমার করে করে কত অহংকার, ভেবে তো দেখি না রে মন কি আছে আমার। আমার আমার করে করে কত অহংকার ভেবে তো দেখি না আমি কি আছে আমার। মায়ার এই ভাবে সবই পড়ে রবে, হলো না হলো না হরি বলা হলো না, হলো না হলো না হরি বলা হলো না, হলো না হলো না হরি বলা হলো না, হলো না হলো না হরি বলা হলো না। মায়ার এই ভাবে সবই পড়ে রবে, মায়ার এই ভাবে সবই পড়ে রবে, করে গেলাম শুধু চলো না, হলো না হলো না হরি বলা হলো না, হলো না হলো না হরি বলা হলো না, হলো না হলো না হরি বলা হলো না। কত লক্ষ জনমে ঘুরে পেয়েছি মানব জীবন, কথা যে দিয়েছিলাম নাই তো স্মরণ, লক্ষ জনম ঘিরে পেয়েছি মানব জনম, কি কথা দিয়েছিলাম নাই তো। ভাই আমরা কত লক্ষ জনি ভ্রমণ করার পর এই মানব জনম দুর্লভ জনম পেয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই মানব দুর্লভ জন্ম পেয়েছি। ভাইরা কতই না কুলে আমরা জন্ম নিয়েছি, জলজ কুলে বৃক্ষ কুলে কতই না আমরা কুলে জন্ম নিয়েছি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমরা বলে এসেছিলাম, হে কৃপাময়, হে দয়াময়, হে করুণাময়, আমার এই মাতৃ যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি তোমার ধরাধামে গিয়ে তোমার গুণকীর্তন গাইব। কেউ কি মায়েরা গাইছি? কেউ কি মায়েরা গায়? কেউ কি মায়েরা গায়? তাই বলছি কত লক্ষ জনমে পেয়েছি মানব জীবন, কথা যে দিয়েছিলাম নাই তো স্মরণ, লক্ষ জনম ঘিরে পেয়েছি মানব জনম, কি কথা যে দিয়েছিলাম নাই তো স্মরণ, করিয়া বহেলা বয়ে গেল বেলা, অবহেলা বয়ে গেল বেলা, করিয়া বহেলা বয়ে গেল বেলা, হলো না হলো না হরি বলা হলো না, হলো না হলো না হরি বলা হলো না, জয় গণেশ ব্রহ্মে। হলো না হরি বলা হলো না, হলো না হলো না হরি বলা হলো না। এখন দুর্জনের মুখ থেকে
রক্ত উঠতে উঠতে মারা গেল। তখন অশ্বত্থামা মনে মনে চিন্তা করছে কি হলো ব্যাপারটা। আমি কাটতে গেলাম 5টি ভাইয়ের মাথা, খেতে আনলাম 5টি ছেলের মাথা, কি হলো? তখন ভোলানাথের যখন ধ্যান ভঙ্গ হয়েছে, ভোলানাথ দেখতে পাচ্ছে রণশিবের রক্তের গঙ্গা বয়ে যাচ্ছে। তখন ভোলানাথ ধ্যানে বসে জানতে পারলো দুর্যোধনের কথায় রাতের অন্ধকারে অশ্বত্থামা 5টি ছেলের মাথা কেটে নিয়ে চলে গেছে। তখন ভোলানাথ ত্রিশূলটি হাতে নিয়ে বলল, ওরে দুর্যোধন, এই ত্রিশূলের আঘাতে তুই তো মরবি, কিন্তু তোর যত আপনজন আছে তারাও এই ত্রিশূলের আঘাতে। এই বলে মা ত্রিশূলটি ছুড়ে দিল। মারা ত্রিশূলটি আগুনের গোলার মতো ছুটতে ছুটতে যাচ্ছে দ্বারকা নগরীর দিকে। মারা একটি বাবা মায়ের আপনজন কে হতে পারে? মায়েরা কে হতে পারে? আপনারাই বলুন না, আপনাদের আপনজন কে? আমি। মায়েরা কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান। দুর্যোধনের মেয়ে লক্ষণা, তার গর্ভে আছে 6 মাসের সন্তান। তখন অন্তর্যামী ভগবান জানতে পেরে সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে যা নিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তর্জালিল অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে যা নিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ। অন্তরে জানিল সুদর্শন সুদর্শন চক্ষুখানি ছাড়িয়া যে দিল, সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল। সুদর্শন চক্ষুখানি ছাড়িয়া যে দিল, সুদর্শন চক্রখানি ছাড়িয়া যে দিল। তখন ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এ কি হলো? আমার এই ত্রিশূলের সামনে আমার প্রভু চক্র কেন ঘুরছে? নিশ্চয়ই আমার কিছু ভুল হয়েছে। তখন ভোলানাথ বলছে, ওগো প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মোরে ক্ষমা করো, প্রভু মোরে ক্ষমা করো, বলে প্রভু মোরে ক্ষমা করো। পদে ভঞ্জন মধুসূদন, আমায় প্রভু মোরে ক্ষমা করো, ভঞ্জন মধুসূদন, প্রভু মোরে ক্ষমা করো। মুখে কৃষ্ণ 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 বলে বলি প্রভু মোরে ক্ষমা করো, হরি 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 বলে প্রভু মোরে ক্ষমা করো। পদে ভঞ্জনে মধুসূদন, বলি প্রভু মোরে ক্ষমা করো, হরি 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 বলে প্রভু মোরে ক্ষমা
ভুলটা কি তুমি করতে পারলে ভোলানাথ? এই ভুলটা কি করতে পারলে? ভোলানাথ বলছে ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। তুমি যে এই ত্রিশূলটি ছুঁড়ে দিলে, এই ত্রিশূলের আঘাতে লক্ষণা তো মরবে, কিন্তু তার গর্ভে যে 6 মাসের সন্তান আছে, এই ভুলটা কি তুমি করতে পারলে? আমার ভুল হয়ে গেছে প্রভু, আমার ভুল হয়ে গেছে। দেখুন মায়েরা, যেই দুর্যোধনের বংশকে ধ্বংস করলেন, সেই আবার দুর্যোধনের বংশকে রক্ষা করছে। একেই বলে ভক্তের ভগবান। যারে হরি রাখে ওগো তারে মারে কে। মানে যদি হরি মনে করে তাকে রাখবে, তাকে কেউ মারতে পারবে না। আর যদি হরি মনে করে তাকে মারবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। তাই বলছি না, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে। নামে ভোজ নামে জপ নামে করো সার, নামের সহিতে আছে মহিমায় অপার। নামে ভজ নামে জপ নামে করো সার, নামের সহিত আছে মহিমায় অপার। নামে ভোজ নামে জপ নামে করো সার, নামের সহিতে আছে মহিমায় অপার। নামে ভজ নামে জপ নামে করো সার, নামের সহিত আছে মহিমায় অপার। যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে, যারে হরি রাখে গো তারে মারে কে। যারে হরি রাখে ওগো তারে মারে কে, যারে হরি রাখে ওগো তারে মারে কে। মারা দিন গুনতে গুনতে মা লক্ষণার দিনটি পরিপূরণ হয়েছে। মারা শুভ দিনে শুভক্ষণে বিধের বিধানে এক পুত্র সন্তান জন্ম নিয়েছে মা। তাই বলছে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, 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 পুত্র সন্তান রহিল জনম জনম, পুত্র সন্তান লইল জনম জনম, পুত্র সন্তান লইল জনম। মায়ের আনন্দ দয়ার ধরে নব, আনন্দ ধরে নবে, কি আনন্দ হলো মায়ের, আনন্দ ধরে নবে, সন্তানকে কোলে পেয়ে আনন্দ ধরে নবে, উলুর ধ্বনি দাও গো সবাই, আনন্দ ধরে নবে, হরির ধ্বনি দাও গো সবাই, আনন্দ ধরে নবে, কৃষ্ণ 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 বলে আনন্দ ধরে মুখে হরি 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 বলে, আনন্দ ধরে মুখে নবে, কৃষ্ণ 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 বলে, তার গানকে দয়ার ধরে সবাই কৃষ্ণ 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 বলে, আনন্দ ধরে নরে, আনন্দ
সন্তান হয়ে কেন কাঁদে? খেতে পায় না বলে? তা নয় মা, সে যখন গর্ভে থাকে, মাতৃ গর্ভে, সে সব ভগবানকে দেখতে পায়, কিন্তু সে যখন মাতৃ যন্ত্রণা থেকে বাইরে বেরিয়ে আসে, সে কাউকে দেখতে পায় না, তাই কাঁদে। মায়েরা সবাই দেখতে আসছে, কেউ বুঝতে পারছে না যে কেন কাঁদছে। হস্তিনাপুর থেকে আসছে পঞ্চপাণ্ডব, আর আসছে মাতা কুন্তী, কেউ বুঝতে পারছে না যে কেন কাঁদছে। একজন বুঝতে পারলো, তার নাম হলো ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ বলছে, দাও লক্ষ্মণ দাও, তোমার পুত্র সন্তানকে আমার কোলে দাও, আমি তোমার পুত্র সন্তানের কর্ণে মধু দেব। আমার পুত্র সন্তানের কর্ণে মধু দিলে তো আমার পুত্র সন্তান কালা হয়ে যাবে। আমি এক কানে দেব না, আমি দু কানে দেব, তাহলে তো আমার পুত্র সন্তান দু কানেই কালো হয়ে যাবে। মা এসে মধু নয় মারা, তাহলে শুনুন এ কেমন মধু। এত বলে শোনায় মধুর কৃষ্ণ না, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। এত বলে শোনাইল মধুর এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। এত বলে শোনাইল মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। ও তার কাদা বদনে হাসি এলো, ও তার কাদা বদনে হাসি এলো, হরি নামে শুনে শিশু, ও তার কাদা বদনে হাসি এলো, কৃষ্ণ নাম শুনে শিশুর কাদা বদনে হাসি এলো, কৃষ্ণ 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 বলে কাদা বদনে হাসি এলো, হরি 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 বলে ও তার কাদা বদনে হাসি এলো, হরি 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 শুনে কাদা বদনে হাসি এলো, কৃষ্ণ 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 বলে কাদা বদনে হাসি এলো, হরি হরি শুনে কাদা বদনে হাসি এলো, হরি 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 শুনে কাদা বদনে হাসি এলো, হরি 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 শুনে কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হাসে অবিরাম।